गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। গুরুতত্ত্ব অত্যন্ত ঘোর বস্তু। আমাদের গুরু গীতা নামে একটি গীতা আছে, এটি সচরাচর সর্বত্র পাওয়া যায় না। খবর করলে পরে, খোঁজ করলে পরে পাবেন। পাণ্ডব গীতা, গুরু গীতা, কপিল গীতা, গর্ভ গীতা আর শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতাটা সবাই সর্বত্র পাচ্ছে, অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায়, কিন্তু অন্যান্য গীতাগুলা পাওয়া যায় পুরো কম। এই গুরু গীতার মধ্যেই গুরুতত্ত্ব সম্পর্কে বিশেষভাবে আলোচনা করে গিয়েছে, নামটাই গুরু গীতা, গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছে। মহাদেব পার্বতীকে গুরুতত্ত্বের কথা বর্ণন করেছেন। কোনো এক সময়ে পার্বতীর মনে একটি সন্দেহ হয়েছিল যে আমাকে ঘরের মধ্যে রেখে দিয়ে উনি প্রতিদিন কোথায় যান, কি করেন। জিজ্ঞাসা করবে, কারণ স্ত্রীর অধিকার আছে স্বামীকে জিজ্ঞাসা করার। স্ত্রী তো স্বামীর অর্ধাঙ্গিনী, এই জন্য তার অধিকার আছে জিজ্ঞেস করা। কোন একদিন কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম ব্রহ্মাণ্ড অখিল নাথম সৃষ্টি সংহার কারকম। একদিন কৈলাস পর্বতের উপরে বসিয়া দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন, হে দেবাদি দেব, দেব দেব মহাদেব, আপনি তো এই অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, আপনি স্বয়ংই সৃষ্টি স্থিতি এবং সংহার তিনটি কার্য করিয়া থাকেন। তাহলে আমাকে ঘরে রেখে তুমি কোথায় যাও? তুমি কার মন্ত্র পাঠ করো, কার মন্ত্র জপ করো, তুমি আবার কার ধ্যান করো? পার্বতী তিনি এটি মনে করতেন যে মহাদেবী স্বয়ং ভগবান, তিনি সৃষ্টি স্থিতি সংহার আদি সবকিছু করে থাকেন। তমেব পূজ্যসে লোকে ব্রহ্মা বিষ্ণু সুরাধিবি, তোমাকে পৃথিবীর সকলে পূজা করে, এমনকি ব্রহ্মা আসলে বড় দেখলাম যে তোমাকে নমস্কার করেন, বিষ্ণু আসলেও দেখি তোমাকে নমস্কার করেন, আর ৩৩ কোটি দেবতা সকলেই তোমাকে নমস্কার করেন, প্রণাম করেন। ত্বমেব পূজ্যসে লোকে ব্রহ্মা বিষ্ণু সুরাধিবি নিত্যং পটসি দেবৈশ্য কৈশ্যম স্তোত্রম মহেশ্বরম। তার তুমি আবার কার মন্ত্র জপ করো, তুমি আবার কার ধ্যান করো? তুমি সতত আমাকে গৃহে রাখিয়ে প্রতিদিন অমরনাথের গুফাতে চলে যাও, ওখানে বসে বসে তুমি কি মন্ত্র জপ করো, কি ধ্যান করো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মনের মধ্যে আশ্চর্য লাগতেছে। আশ্চর্যম ইদম মন্তব্যম আশ্চর্যম ইদম অন্তম জায়ন্তে মম শঙ্কর তৎপ্রাণেশ্ব মহাজ্ঞাতম সংশয়ম ছিদ্রম শঙ্করম। তুমি আমাকে এই সমস্ত ঘটনা বলবে। তোমার এই হাবভাব দেখে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি, চিন্তিত হচ্ছি। আমার মনে সন্দেহ হচ্ছে যে তুমি আসল ভগবান না অন্য কেউ আসল ভগবান।
তুমি স্বয়ং ভগবান না অন্য কেউ স্বয়ং ভগবান? দেখো, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। অতএব যদিও এই সমস্ত তত্ত্বকথা অত্যন্ত গোপনীয় হয়ে থাকে, তথাপিও তাহা তুমি আমাকে প্রকাশ করে বলতে পারো, যেহেতু আমি তোমার অর্ধাঙ্গিনী। আর আমার এই সমস্ত প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে আমার মনের সন্দেহটা দূর করো। মহাদেব তখন পার্বতীকে বলছেন, হে দেবী, দত্তে চ সিদ্ধ হানিশা তসমাদ যত্নেন গোপয়েত। কিছু কিছু জিনিস আছে বললে পরে সিদ্ধি লাভ হয় না, ওটা গোপন রাখতে হয়, সবার কাছে বলা যাবে না। দত্তে চ সিদ্ধি হানিশা তসমাদ যত্নেন গোপয়েত ইদম রহস্য পরমম পুরুষার্থ প্রধায়নম। হে দেবী, এটি অত্যন্ত গোপনীয়, এটা গোপনভাবেই রাখতে হয়, গোপনভাবেই জপ করতে হয়। জপ, তপ, তন্ত্র, মন্ত্র, পূজা ইত্যাদি গোপনভাবে করলেই সিদ্ধি লাভ হয়। এই জন্য আমি তোমাকে বলি না, এটা আমি গোপনভাবে রেখেছি, বলা যাবে না। গুরু মন্ত্র, গুরুর আদেশ ছাড়া অন্য কাউকে বলতে নাই। বললে পরে কি হয়, সেখানে ভজন শক্তিটা কমে যায় এবং সিদ্ধি লাভ হয় না। এই জন্যই অন্য কাউকে দীক্ষা দিতে গেলেও গুরুর আদেশ নিয়ে দীক্ষা দিলে পরে সেই শক্তিটা নষ্ট হবে না। পার্বতী তখন বলছেন, যদিস্তু ময়ূকারিণ্যম যদ্যস্তিং ময়িতি দয়া যৎ তয়া গ্রস ইদম তৎসর্বং তে শ্রুতমম প্রভু। হে স্বামিনী, যদি আমার প্রতি তোমার করুণা হয়, যদি আমার প্রতি তোমার দয়া হয়, তাহলে নিজ গুণে কৃপা করে আমার নিকটে সেই সমস্ত গোপনীয় বিষয়গুলো বলুন। আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি শুনতে চাই। মহাদেব বলছেন, হে পার্বতী, যত ময়া কথিতং নৈব তন্ত্রে শাস্ত্রেণ কদাচনম। আমি একটা তন্ত্রশাস্ত্র রচনা করেছি, সেখানো পর্যন্ত আমি এই কথাগুলা বলি নাই, গোপন রেখেছি। কিন্তু আজ তব স্নেহানম প্রবক্ষ্যামি ভক্তাম অধৈর্যং মুমুক্ষুভি। আজকে তোমার প্রেমেতে বশীভূত হয়ে আজকে তোমাকে সেই গুরুতত্ত্ব বিষয় নিয়ে আমি আলোচনা করে তোমাকে বলবো। মহাদেব পার্বতীকে বলছেন, আজ শুধু তোমাকে আমি বলবো তোমার স্নেহেতে বদ্ধ হইয়ে। কথাগুলি অত্যন্ত গোপনীয়। ততে অহম সং প্রবক্ষ্যামি শীর্ণয়াং বহিতাং প্রিয়ে যুঔষৌ নিরঞ্জন দেব স্বরূপীণম জনার্দনম। এই জগতের মানুষ আমাকে ভগবান বলে মনে করে, এটা তাদের ভুল ধারণা। আমাকে নিরঞ্জন বলে মনে করে, এটাও ভুল ধারণা, কারণ বাস্তবে আমি নিরঞ্জন নই। আসল নিরঞ্জন তো হলেন সচিদানন্দ ঘন স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ। তিনার সত রজ তম 3 গুণে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন সৃষ্টি হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের দেহ হইতে আমাদের উৎপত্তি। এই জন্য এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকে গুণ অবতার বলা হয়। কৃষ্ণ হইতেই বিষ্ণুর সৃষ্টি, কৃষ্ণ হইতেই মহাদেবের সৃষ্টি, কৃষ্ণ হইতেই ব্রহ্মার সৃষ্টি। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান নন্দ গোপ বয়োদ্দিতম মুরলীধারী বদনাধারী রাধায়ং প্রীতি মানুষ। মানুষে মনে করে শুধু খালি দাপর যুগেই কৃষ্ণ অবতার,
কিন্তু এটা ভুল ধারণা। কৃষ্ণ তো অনাদিরাদি গোবিন্দ, তিনি নিত্য গোলকধামে অবস্থান করতেছেন, নিত্য গোলকধামে বিরাজ করেন। তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, ভক্তের জন্য লীলা করার জন্য মনুষ্য দেহ ধারণ করে দাপর যুগে এসেছিলেন। তিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি ছাড়া কিছুই নেই। তিনা হইতেই সমস্ত বিশ্ব চরাচর সবকিছু সৃষ্টি, আর মহাপ্রলয়ে তিনার মধ্যেই সবকিছু লীন হয়ে যায়। আমি পর্যন্ত লীন হয়ে যাই, মহাদেব বলছেন। ব্রহ্মা পর্যন্ত লীন হয়ে যান ভগবানের দেহের মধ্যে, কারণ আমরা তার দেহ থেকে সৃষ্টি হয়ে এসেছি, আবার তার দেহের মধ্যে আমরা প্রবেশ করি। মানুষ যেমন পঞ্চভূত থেকে সৃষ্টি হয়ে আসে, মরার পরে আবার তার পঞ্চভূতই তার দেহটা লীন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমরা, যদিও দাপর যুগে 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান নন্দ গোপ বরুদ্দিতম, নন্দনন্দন যে কৃষ্ণ ছিলেন তিনি হলেন স্বয়ং ভগবান। আর এই নন্দনন্দন শ্রীকৃষ্ণ হলেন গুরুতত্ত্বের শিরোমণি, তিনি হলেন জগৎগুরু। তার থেকে গুরু শক্তি ধীরে ধীরে বিভিন্ন স্তরে স্তরে গিয়েছে, তাই তিনি হলেন জগৎগুরু। শ্রীকৃষ্ণ এই গুরুতত্ত্বর মধ্যে অবস্থান করতেছে। বংশীনাদের দ্বারা তিনি বৃন্দাবনে সর্বত্র। শ্রী গোবিন্দ নিজেও রাধারানীকে গুরুতত্ত্বের কথা আলোচনা করে বলেছেন। অন্যের কথা আর কি বলবো। নিরঞ্জনায়াত সমপন্না ময়োধীত জগৎমহি, হে পার্বতী, আমি বা ভগবান বিষ্ণু বা ব্রহ্মা, আমরা সকলেই শ্রীকৃষ্ণের অধীনে থাকি। তিনার আজ্ঞা অনুসারে আমরা কাজ করে থাকি। তিনার আদেশ পালনটাই হলো আমাদের কাজ। বিষ্ণুকে বলছেন তুমি পালন কর্তা, ব্রহ্মাকে বলছেন তোমার কাজ সৃষ্টিকর্তা, আর আমাকে অত মহাদেব তোমাকে বলছে কি সংহার কর্তা। এই সৃষ্টি স্থিতি সংহার আমরা 3 জনেই করে থাকি। অতএব কৃষ্ণই হলেন জগৎ পিতা, শ্রীকৃষ্ণ আমাদেরও পিতা। তিনি জগৎ পিতা, তিনি সকলের পিতা। তার ভজন করাটাই হলো প্রত্যেকটা জীবের মুখ্য কর্তব্য উদ্দেশ্য। জগতের পিতা কৃষ্ণ জেনা ভোজে বা পিতৃদুহি প্রাতকির জন্মে জন্মে তাপ, শাস্ত্রে বলে গেছে। যারা কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করে, অন্যান্য দেবদেবীর ভজন করে, অন্যান্য দেবদেবীকে ভগবান রূপে সেবা যত্ন করে যাচ্ছে, তারা ভুল পথে যাচ্ছে। শ্রীকৃষ্ণেন তত প্রুক্তাম রাধায় নারদায় চ, শ্রীকৃষ্ণ হইতে এই যে শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর বীজ মন্ত্র, সেই মন্ত্র প্রণবযুক্ত মন্ত্র তিনি রাধারানীর কর্ণে প্রবেশ করেছিলেন। রাধারানী কৃপা করে সেই মন্ত্র নারদকে দিয়েছিলেন, আর নারদ ঋষি কৃপা করে আমাকে সেই মন্ত্র দিয়েছেন। এই জন্য লোকে আমাকে বৈষ্ণব বলে। মহাদেব পার্বতীকে বলছেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে দিয়েছেন, রাধারানী নারদকে দিয়েছেন, আর নারদ আমাকে দিয়েছেন। তাহলে নারদ পরম বৈষ্ণব। ততো নারদ সর্বে বিরলা বৈষ্ণবস্ততা। কোন বৈষ্ণবের মুখ থেকে যদি কৃষ্ণ মন্ত্র, বিষ্ণু মন্ত্র আপনার কানে প্রবেশ হয়, তবে গিয়ে আপনি বৈষ্ণব। অবৈষ্ণবের মুখ থেকে কৃষ্ণ মন্ত্র প্রবেশ হলে, বিষ্ণু মন্ত্র প্রবেশ হলে আপনি বৈষ্ণব হতে পারেন নাই। ততো নারদ সর্বান বিরলাম বৈষ্ণবস্ততা। এই জন্য সর্বশাস্ত্রে নারদকে পরম বৈষ্ণব বলা হয়েছে।
নারদের মতন বৈষ্ণব পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। নারদের মুখ থেকে আমি মন্ত্র পেয়েছি বলে আমিও বৈষ্ণব। এই জন্য লোকে বলে বৈষ্ণবানাম যথা শম্ভু। মহাদেবের মতন বৈষ্ণব কেউ নাই। বৈষ্ণবানাম যথা শম্ভু। তাহলে বৈষ্ণব কি করেন? ভগবানের প্রসাদী দ্রব্য পান। যে বৈষ্ণব সে কখনো ভগবানের অপ্রসাদী দ্রব্য পায় না। এই জন্য মহাদেবকে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা পূজা করে, ভোগ লাগায়, আরতি করে, মহাদেব সন্তুষ্ট, প্রসন্ন, খুশি হয়ে। কিন্তু আমানি ভগবানকে প্রসাদী না করে যদি কেউ করে, এতে মহাদেব সন্তুষ্ট হন না, প্রসন্ন হন। কৃষ্ণেন উক্ত রাধিকায় ময়া প্রুক্তম তয়া শিবি নারদ ময়া প্রদুক্তেন নারদেন প্রকাশিতম। তাহলে সেই রাধা এবং কৃষ্ণের বীজ মন্ত্র, রাধা এবং কৃষ্ণের গায়ত্রী মন্ত্র, ও তো আমি নারদ দেবর্ষি নারদের নিকট থেকে প্রাপ্ত হইয়াছি। এই যে নারদ আমার গুরু, যে মন্ত্রের প্রভাবে আজ আমি সংসারে বৈষ্ণব নামে অভিহিত হইয়াছি। হে দেবী, তুমি তো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করো নাই বলে তোমাকে কেউ বৈষ্ণব বলে না। তাহলে এবার বুঝতে পেরেছ কি মন্ত্রের প্রভাবে আমি বৈষ্ণব হয়েছি। আমার গুরুদেব একটি কথা আমাকে বলে গিয়েছেন। বলছেন, আমি যে তোমাকে মন্ত্র প্রদান করেছি, এই মন্ত্র তুমি যাকে তাকে দিও না। শটায় পাপিনেশ্চৈব লম্পটায় বিশেষত ন দাতব্য ন দাতব্য ন দাতব্য কদাচনম। বলছেন, যারা শট প্রকৃতির, যারা পাপাচরণ করে, যারা লম্পট প্রকৃতির, যারা সদাচার পালন করে না, তাদেরকে এই মন্ত্র কখনো দিও না। এই জন্য হরিনাম সবাইকে দেওয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র, শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র, রাধার বীজ মন্ত্র, রাধার গায়ত্রী মন্ত্র, বা পঞ্চতত্ত্বের বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র সদাচার পালন না করা পর্যন্ত দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যখন সদাচার সম্পূর্ণ হবে তখন তাকে দেওয়া যাবে। এটি শাস্ত্রে বলা আছে। যাহারা অসৎ প্রকৃতির লোক, যাহারা মহাপাপী, যাহারা জীব হিংসা করে, জীব হত্যা করে, পাপ করছে, লম্পট প্রকৃতির, এই সমস্ত লোকদেরকে কখনো এই গোপনীয় বস্তু দিবে না। সুতরাং যাহাদের মনে বৈষ্ণব হইবার বাসনা আছে, তারা অবশ্যই সদাচার পালন করবে, আর তাদেরকেই এই মন্ত্র, এই তত্ত্বকথা বলা যাবে, এছাড়া উপায় নেই। হে পার্বতী, মম নাম বৈষ্ণব হি তেষাং রক্ষার্থম এব হি, মম প্রাণ বৈষ্ণব হি তেষাং রক্ষার্থম এব হি, শিলং ময়া ধার্য হি তো নান্যার্থং মেত্র কারণম। অগো দেবী পার্বতী, বৈষ্ণব আমার প্রাণ স্বরূপ। যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সে আমার প্রাণ স্বরূপ বৈষ্ণব। আমি ত্রিশূল হাতে নিয়ে সর্বদা ঘুরে বেড়াই বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। বৈষ্ণবদের পিছনে পিছনে আমি ঘুরে বেড়াই ত্রিশূল হাতে নিয়ে, সমস্ত জগৎ ঘুরে বেড়াই। হে পার্বতী, তোমার মন তো এখনো বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে প্রস্তুত নয়। এই জন্যই তোমাকে গৃহে রেখে আমি সর্বদা একা বসে ভজন করি। তুমি যদি সদাচার পালন করতে, বিষ্ণু ধর্ম, বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে, তাহলে তো আমি তোমাকে নিয়ে বসে ভজন করতাম। এই জন্য আমি আলাদা ভজন করি।
আমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, বিষ্ণুর উপাসনা করি, বিষ্ণুর ভজন করি বলে লোক আমাকে বৈষ্ণব বলে। শাস্ত্র আমাকে বৈষ্ণবানাম যথাসম্ভব বলিয়াছে, কিন্তু তুমি তো তা করো না। এই জন্য তোমাকে এই সমস্ত গোপন কথা বলা যাবে না, গোপন কথা বলা যাবে না। তখন পার্বতী বলছেন, আমিও বৈষ্ণব ধর্ম গ্রহণ করব, আমিও বৈষ্ণবী হইব, আপনি কৃপা করে আমাকে সেই সমস্ত কথা বলুন। এই বিষয় নিয়ে অনেক কথা আলোচনা করা আছে, অনেক তত্ত্ব আলোচনা করা আছে। শেষে দেখালেন যে হ্যাঁ, পার্বতী দেবীর নবদুর্গার মধ্যে এক দুর্গা হলেন বৈষ্ণবী নাম আছে। হ্যাঁ, একটা আছে, সেইখানে দেখালেন। মহাদেব বললেন যে তোমার নামে যে লোকে পাঠা বলি দেয়, জীবহিংসা করে, প্রাণীহিংসা করে, তুমি তাদের কিছু বলো না কেন? লোকে তোমার উপরে মানসা করে, আমার এই হলে আমি ওই দিব, ওই হলে সেই দিব, সেই সমস্ত ক্ষেত্রে তুমি নিষেধ করো না কেন? তখন পার্বতী বললেন, দেখো, বাস্তবে তো আমার অর্চনা এগুলা দিয়ে হয় না। যে মম অর্চনম ইত্যুক্তং প্রাণীহিংসা না তৎপরা তৎ পূজা মম অধ্যায়নম তদ দোষম তদুদ্গতি। পার্বতী বলেন, দেখো, যে সমস্ত লোকেরা আমার পূজার দোহাই দিয়ে জীবহিংসা প্রাণীহিংসা করে থাকে, সেই অপবিত্র স্থানে আমিও বাস করি না। আমি তৎক্ষণাৎ সেই মূর্তি হইতে অদর্শন হয়ে চলে যাই। যারা আমার নামের দোহাই দিয়ে জীব হত্যা করে, প্রাণীহিংসা করে, আমি তাদেরকে বারবার নিষেধ করতেছি যে ওই পশুর শরীরে যতগুলা লোম থাকবে তোমাদেরকে তত হাজার বছর কুম্ভিপাক নরকে বাস করতে হবে। ওই পাটা রক্তের দ্বারা যতগুলা মাটির ধূলিকণা ভিজবে তত হাজার বছর তোমাদেরকে নরকবাস করতে হবে, অধোগতি করতে হবে। অতএব আমার নামের দোহাই দিয়ে কখনো জীবহিংসা করিও না, প্রাণী হত্যা করিও না। যারাই করে যাচ্ছে তারা আকল্প কোটি নরকং, আকল্প কোটি নরকম তেসাং বসত ন সংশয়। হে স্বামী, তারা তো তামসিক ভক্ত, তারা আমার নামের দোহাই দিয়ে জীবহিংসা করে, প্রাণী হত্যা করে, সেই জীব ভক্ষণ করে যাচ্ছে। অতএব যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আছে ততদিন পর্যন্তই তারা নরকে, কুম্ভিপাক নরকে বাস করবে। যে সমস্ত মূর্খ ব্রাহ্মণেরা একটা পাত্রের মধ্যে পাঠার মাংস রক্ত নিয়ে আমার নামে উৎসর্গ করে, আরে সেই রক্ত পচার পরে কি হয়? পুজ হয়। তাদের জন্য পূজ্যস নামক নরক তৈরি হয়ে আছে। এই দেহ ত্যাগ করার পর তারা যাবে যখন, তখন সেই পূজ্যস নাম নরক তারা ভোগ করবে। ঝোপে বদ্ধা পশুং হত্যা যো কুর্যাৎ দুক্ত কর্দমম তেন তেতে প্রয়ন্তে সর্গো নরকম কেন গম্যতে। মানুষ বুঝে না যে ঝোপ কাষ্ঠের মধ্যে বদ্ধ করে, হাড়ি কাষ্ঠের মধ্যে বদ্ধ করিয়া একটা প্রাণীকে হত্যা করলে পরে যে স্বর্গ পাওয়া যায়, তো নরকে যাবে কি? এই জিনিসটাই তাদের মাথার মধ্যে ঢুকে না, মানুষ বুঝে না যে প্রাণী হিংসা করে কখনো স্বর্গ পাওয়া যায় না। আর যারা উপদেশ দেয় তারাও পাপী, তাদেরকে পাপ ভোগ করতে হয়। উপদেষ্টা, উপদেষ্টা বদে হন্তা কর্তা ধর্তা চ বিক্রয়ী উৎসর্গ কর্তা জীবনং জীবানাং সর্বেষাং নরকং ভবেৎ। যে কোনো প্রাণীকে বলি দিবার জন্য যে ব্যক্তি উপদেশ করবে সে নরকে যাইবে, যে প্রাণীকে বধ করবে
সে নরকে যাইবে। আর যে ব্যক্তি বলি দেওয়া পশুকে ধরে তাকেও নরকে যেতে হয়। যে ওর মাংস বিক্রি করে তাকেও নরকে যেতে হয়। বুঝলেন? তাকেও নরকে যেতে হয়। সুতরাং তাহলে যে ব্রাহ্মণ ওখানে দাঁড়িয়ে মন্ত্রপুত করে, মন্ত্র বলে, দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করে, বলছেন তাহারা সকলকে নরকে গমন করতে হয়। নরকে মত ব্যঞ্জনম পশু হত্যানাম যো ভক্ষেত সহ বান্ধবী তত্র গাত লোমো সংখ্যাং শব্দে 80 পত্র বনেই বসে। আমার নামের দোহাই দিয়ে পাঠাকষি বলি দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করে যারা খাচ্ছে, তাদের প্রত্যেককে নরকে যেতে হইবে। ওই পাটার শরীরে যতগুলা লুম আছে তত বৎসর তাদেরকে 80 পত্র নরকে গিয়ে বাস করতে হয়। এবং নানাবিধং কর্মং পশু আলবনাদিকম কামায়শ্চ ফলাকাঙ্ক্ষী কৃত্যম জ্ঞানেন মানব। এগুলো অজ্ঞান জীবেরা কাজ করতেছে, এরা বাস্তবে জ্ঞানী নয়। যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক আছে, সেই সমস্ত ভয়ঙ্কর নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এরা তো তামসিক প্রকৃতির মানুষ। জীবংশা ত্যাগ করত বিশুদ্ধ আত্মা পরম ধর্ম বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, একাদশী আদি ব্রত করে বা পূর্ব পাপের জন্য প্রায়শ্চিত্ত করিয়াছে, তাদেরই পাপের মাপ হয়। এত ভিন্ন অন্যদেরকে নরকেই যেতে হইবে। বুঝেছেন? অন্যদেরকে নরকেই যেতে হইবে। এই জন্যই সর্বশাস্ত্রে বলেছে দেবযজ্ঞে পিতৃযজ্ঞে তথা মঙ্গলম কর্মাণি তস্যৈব নরকং বাসুং যো কুর্যত জীব ঘাতন। যে ব্যক্তি দেবতাদের উদ্দেশ্যে পশু হত্যা করে, পিতামাতার শ্রাদ্ধেতে পশু হত্যা করে, তারা তো নিজেরা নরকে যাইবে, অন্যদেরকে নরকেই পাঠাইবে। তাই পার্বতী দেবী বলছেন দেবাদিদেব মহাদেবকে, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও মানুষ তাহা মানে না, তাই তারা নরকে যাচ্ছে। আমি তাদেরকে উদ্ধার করতে পারবো না, রক্ষা করতে পারবো না। মানব যো পরিত্যক্তং বর্তাম ইচ্ছতি সদাশিব সর্ব বিষ্ণুময় তেন ন কুর্যাৎ প্রাণিনা বদ। হে স্বামী সদাশিব, আমি অবশ্যই জগতের সাত্বিকভাবে আমার পূজা করার পদ্ধতি প্রচার করিব। হে মনুষ্যগণ, তোমরা যদি ইহলোক এবং পরলোকের পরিত্রাণ পাইতে ইচ্ছা করো, তাহলে এই জীব হত্যা প্রাণিহিংসা হইতে নিবৃত্ত হও। কারণ সমস্ত জীবের মধ্যেও ভগবান পরমাত্মা রূপে অবস্থান করিতেছেন। অতএব সর্বজীবে সম্মান দান কর। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকে বিষ্ণুময় রূপে দেখো, বিষ্ণুময় রূপে রাখো। তাই মানুষ বুঝে না, কিন্তু যেদিন বুঝে সেদিন আর সময়ও থাকে না। ন জাতু কামা কামানম উপভোগেন সম্যন্তি হবিষ্যা কৃষ্ণ বর্তেনম ভূয়ম এবামি বর্ততে। কামাদি বিষয়বস্তুগুলি এমনই, যত ভোগ করবেন ততই ভোগ করার আরো প্রবৃত্তি আসবে, এতে নিবৃত্তি আসে না। বরং অগ্নিতে ঘৃত পক্কলনের ন্যায়। আগুনে যত ঘি দিবেন আগুন ততই বর্ধিত হইতে থাকে। ঠিক তেমনি ভাবে ভোগ, বাসনা, কামনা
যতই করবেন ততই ভোগ বাসনা লালসা কামনা বৃদ্ধি হইতে থাকবে। তদ বিষয়ে অনেকেই অবগত আছেন। যারা অবগত আছেন তারা ধীরে ধীরে সব ত্যাগ করতেছেন। শাস্ত্রে বলছে ত্যাগাৎ শান্তি নিরন্তরম। যাহারা ভোগী তাহারা কখনো যোগী হইতে পারে না। বুঝলেন? এবং ভোগীদের শরীরে রোগ বেশি আসে। যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ দেখা দিবে। এটি বললেন যে তে নৈব বিদুত্ত অন্তম লব্ধম সদ্ভক্তি বিনায় পশূন দ্রুহন্তি নিঃশ্রদ্ধা প্রেতম খাদন্তি চৌতান। যে ব্যক্তি বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম জানে না সে মূর্খ। বাস্তবে তিনি কোনো মন্ত্রে যে কোনো মন্ত্রে দীক্ষিত হন না কেন তিনি অভক্ত, তিনি অবৈষ্ণব, তাকে অসাধু বলা হয়। অথচ তারাই নিজেকে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি বলিয়া মনে করে প্রতিষ্ঠা করতে চায়। এই প্রকার অহংকারী অভিমানী অসাধু ব্যক্তিগণ শাস্ত্রের যথাযথ অর্থ বিচার না করিয়া ধর্ম করতে গিয়ে তারা অধর্মই ভোগ করে, অধর্ম করে আর অধর্মের ফল তারা ভোগ করিয়া থাকে। ইহজন্মে পরজন্মে দুই জন্মে তারা দুঃখ পায়। সকল সংসার মুক্ত ব্যবহার রসে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। কৃষ্ণ ভুলিয়া যে জীবনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। লেখাপড়া শিখে মানুষ অজ্ঞানের মতো কাজ করে যাচ্ছে। লেখাপড়া শিখে তারা কৃষ্ণ ভক্তি জানতে চায় না, কৃষ্ণ ভক্তি করতে চায়। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, আর তাহাই যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? আজকালকের লোক জড়বিদ্যা নিয়ে পাগল, পরমার্থিক বিদ্যা কেউ শিখতে যায় না, জানতে চায় না। কিন্তু বুঝে না লোক জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। অতএব তোমরা জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা আস্বাদন কর, সদ্গুরু চরণাশ্রয় কর, সৎসঙ্গ কর, তবেই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। এই সংসারে সৎকারা যারা মহৎ সাধুগুরু বৈষ্ণব তারা, তাদের কৃপা ছাড়া কখনো সংসার বন্ধন মুক্ত হবে না, কৃষ্ণ ভক্তি আসবে না। এই জন্য বলছেন মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। যাই হোক, এবার আমরা গুরু গীতার কথা আলোচনা করব। শ্রী শ্রী গুরু গীতা সম্পর্কে আজ আমরা কিঞ্চিত আস্বাদন করব। কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্তা শঙ্কর পরিপৃচ্ছতি। একদিন মনোরম মনোহর কৈলাসে পর্বতে পার্বতী দেবী ভক্তি সাধন তৎপর হইয়া তিনি মহাদেবকে ভক্তিপূর্বক প্রণাম করে বললেন, গুরু গীতাং প্রদেদিহি মে। আজ আমাকে আপনি গুরুতত্ত্ব প্রদান করুন। আজ আমি আপনার নিকট থেকে গুরুতত্ত্ব শ্রবণ করতে চাই। ওই সম্পর্কে আমাকে কিছু উপদেশ দান করুন। মহাদেব বলছেন, দুর্লভং ত্রিষু লোকেষু তৎ সিন্নুসম্পদাম্যহম।
কিঞ্চিদং গুরুবীনাং সত্যম সত্যম বনা। হে পার্বতী, এই গুরুতত্ত্ব ত্রিলোকের মধ্যে দুর্লভ। আমি আজ তোমাকে সেই গুরুতত্ত্বের কথা বলবো, তুমি সাবধান হইয়া শ্রবণ কর। গুরু ব্যতীত আর যত সম্পর্ক আছে আমাদের, কোনো সম্পর্ক সত্য নেই। এই জন্মে যে তোমার পিতা হয়েছে, মাতা হয়েছে, পুত্র হয়েছে, স্ত্রী হয়েছে, আগামী জন্মে থাকবে না। কিন্তু গুরু জন্মে জন্মে একই থাকেন। এই জন্মে যাকে আপনি গুরুরূপে পেয়েছেন, আগামী জন্মেও তিনাকে আপনি গুরুরূপে পাইবেন। পূর্ব জন্মেও তিনাকেই তুমি গুরুরূপে পেয়েছিলে। এই জন্য গুরুদেবের সঙ্গে যে সম্পর্ক, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। আর সব সম্পর্ক মিথ্যা। সর্ব পাপ বিশুদ্ধাত্মাম গুরুপাদুদকো সেবনাৎ সর্বতীর্থ অবঘানানাৎ ফলমাপ্নুতি নিশ্চিতম। যিনি শ্রী গুরুদেবের পাদুদক পান করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হইয়া পবিত্র হয়েন। তিনি সর্বতীর্থে স্নান করার ফল লাভ করতে পারেন, ইহাতে সংশয় নেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা গৃহে আসলে পরে কি করে মানুষ? চরণ ধোয়ায়। গুরু পাদুদকম সম্যম সংসার ভবার নবতারণম অজ্ঞানং মূলহরণম জন্ম কর্মাদি নিবারণম। যেভাবে ভগবান বিষ্ণুর চরণামৃতের মহিমা শাস্ত্রে বলেছেন, ঠিক তেমনি ভাবে গুরু চরণামৃতের মহিমা আছে। বলছেন শ্রী গুরুদেবের পাদুদক সংসার সাগর হইতে ত্রাণ করে, অজ্ঞানের মূল দূরীভূত করে এবং কর্মের মধ্যে যে জড়তা আছে সেই জড়তা বিনাশ করেন। এমনকি জন্ম কর্ম পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। গুরু পাদুদকং পীত্বা গুরু উচিষ্ট ভোজনম গুরু মর্তে সদা ধ্যানম গুরু স্তোত্রম সদা জপেত। শ্রী গুরুর চরণামৃত সর্বদা পান করিবে, শ্রী গুরুর অধরামৃত প্রসাদ সেবন করিবে, সর্বদা গুরুমূর্তির ধ্যান করিবে এবং সর্বদা গুরুর স্তব স্তুতি পাঠ করিবে, গুরুর বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করিবে। এতে কি হয়? অজ্ঞানরূপী অন্ধকার দূর হয়ে যায়। গুরু শব্দের অর্থটা কি? অজ্ঞান নাশনং ব্রহ্ম গুরুরেব ন সংশয় গুকারশ্চ অন্ধকার স্বাত রুকারম তেজ উচ্চেতম। গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো তেজ। অতএব গুরুই একমাত্র অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করে, তিনি জ্ঞানের আলো হৃদয়ের মধ্যে জ্বালিয়ে দিতে পারেন, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই জন্য যাহা করলে গুরুদেব প্রসন্ন হন তাহাই করণীয়, যাহা করলে গুরুদেব রুষ্ট হন তাহা কখনো করতে নাই। কেন? বলে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। এই জন্যই মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, আসনম শয়নং বস্ত্র বাহনম ভূষণাদিকম সাধকেন প্রদাতব্য গুরু সন্তুষ্ট কারণাৎ। গুরুদেবের সন্তুষ্টির জন্য যাহা যাহা করা প্রয়োজন তুমি তাহাই করবে। শ্রী গুরুদেবকে আসন দান করবে, শয়নের উপকরণ বস্তু দান করবে, বস্ত্র দান করবে, বাহন দান করবে,
যাহা তোমার সাধ্যমতো সমর্থ হয় তাহা তুমি দান করিবে। হে পার্বতী, গুরুদেবী ব্রহ্মা, গুরুদেবী বিষ্ণু এবং গুরুদেবী মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই যে শ্লোকটি বলা হয় এটা কিন্তু মিথ্যা নয়। কারণ গুরু ব্রহ্মা কেন বলা হয়েছে? ব্রহ্মা হলেন প্রজাপতি, ব্রহ্মার কাজ হলো সৃষ্টি করা, গুরুদেবের কাজ হলো কৃষ্ণ ভক্ত সৃষ্টি করা। তিনি সমস্ত জগৎ ঘুরে ঘুরে ভ্রমণ করে করে অসাধুকে সাধু বানান, অবৈষ্ণবকে বৈষ্ণব বানান, অবৈষ্ণবকে বৈষ্ণব বানান, ও সাধুকে তিনি সাধু বানান, অপাত্রকে পাত্র বানান। অতএব এই জন্য এটি ব্রহ্মার কাজ সৃষ্টি করা। তাহলে ভক্ত সৃষ্টি করা, বৈষ্ণব সৃষ্টি করা, এটা তো গুরুদেবের কাজ। এই জন্য গুরু ব্রহ্মা। গুরু বিষ্ণু কেন বলা হয়েছে? বিষ্ণুর কাজ হলো পালন করা। গুরুদেব শিষ্যকে পালন করেন, বিভিন্ন ভাবে তার আপদ বিপদ অশুভ অমঙ্গল যা কিছু আছে তার থেকে রক্ষা করেন, পালন করেন। গুরুরেব মহেশ্বর কেন বলা হয়েছে? মহাদেব হলেন সংহার কর্তা, তিনি যেমন সংহার করেন, গুরুদেব শিষ্যের পাপ তাপ অপরাধ অমঙ্গল সব নাশ করে দেন, অশুভ গ্রহ দৃষ্টি আদি সব বিনাশ করে দেন, সংহার করেন। বলে এই তিনটি কাজ যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই রকমই তিনটি কাজ গুরুদেব করে থাকেন। এই জন্য তস্মাৎ শব্দের প্রয়োগ করে বলা হয়েছে আমি সেই গুরুদেবকে নমস্কার করি। এই জন্য গুরুদেবের মধ্যে সৃষ্টি ধর্ম আছে। তিনি ধর্ম বিষয়ে জ্ঞান দান করে থাকেন, একাদশী আদি ব্রত পালন করে থাকেন। তিনি কোনো জীবহিংসা প্রাণীহিংসা করেন না, ইত্যাদি ইত্যাদি গুণ তিনার মধ্যে আছে। সুতরাং সত রজ তম এই তিনটি গুণ যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে আছে, তারা এই তিন গুণের অধীন হয়ে তিনটি কাজ করে থাকেন। শ্রী গুরুদেবও কিন্তু এই তিন কাজ করে থাকেন। এই জন্য বলা হয় তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জলশলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা এই শ্লোকটি গুরু প্রণামের সময় বলে থাকি। তাহলে যে গুরুদেব জ্ঞান রূপ অঞ্জন শলাকার দ্বারা আমার মতো অজ্ঞান অন্ধের চক্ষু দান করে দিয়েছেন, চক্ষু উন্মিলন করিয়া দিয়েছেন, যে গুরুদেব কৃপা করে আমাকে মায়ার বন্ধন হইতে মুক্ত করে দিয়েছেন, যে গুরুদেব কৃপা করে আমাকে ঈশ্বর পাদপদ্ম লাভ করার পথ দেখিয়ে দিয়েছেন, পথ বলে দিয়েছেন, ঈশ্বর পাদপদ্ম লাভ করার মতন সেই প্রেম ভক্তি আমাকে দান করেছেন, সেই গুরুদেবকে আমি সর্বদা প্রণাম করি, দণ্ডবত করি। অনেক জন্ম সংপ্রাপ্তম কর্ম বন্ধনম নিদ্রহীনেন আত্মজ্ঞান প্রধানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব আমাকে আত্মজ্ঞান দান করেছেন, যে আত্মজ্ঞানের দ্বারা আমি আমার পূর্ব বহু বহু জন্মের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পেরেছি। পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ থেকে তিনি আমাকে মুক্ত করে দিয়েছেন। আমার শত শত জন্মের পাপ তাপ অপরাধ সব নাশ করে দিয়েছেন।
আমার কর্মবন্ধন তিনি দগ্ধ করে দিয়েছেন। সেই গুরুদেবকে আমি নমস্কার করি, প্রণাম করি। হে পার্বতী, এই তো হলো গুরুতত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু এবং তিনি গুরুরূপে এসে দীক্ষা এবং শিক্ষা দুটি প্রদান করে থাকেন। ভগবান বলছেন, আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। হে পার্বতী, মত নাতম জগন্নাথ মদ গুরু জগদ্গুরু মমাত্মা সর্বভূতানাম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে পার্বতী, আমার নাথ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, কারণ তিনি হলেন জগৎগুরু, তিনি গুরুর গুরু, সমস্ত প্রাণীগণের নাথ তিনি, তাই তিনাকে জগৎগুরু বলা হয়েছে। সেই জগৎগুরুকে আমরা সর্বদা প্রণাম করি। এই জন্য কোনো উৎসব অনুষ্ঠানে গেলে পরে নিজের গুরুদেবের নাম বলে জয় না দিয়ে আপন আপন গুরুদেব কি জয়। কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে একেবারে কট্টরপন্থী, তারা শুধু খালি তাদের সম্প্রদায়ের তাদের গুরুদেবেরই জয় দেয়, অন্যদের জয় দেয় না। যত লোক আছে সবার গুরুদেবেরই জয় না। এই জন্য আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন ইষ্টদেব কি জয়, আপন আপন বলতে আমার তোমার সবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার গুরুরই জয় দিতে হবে। গুরুরাদিরনাশ্চতিদ গুরু পরম দেবতম গুরু পর তরং নাস্তি তস্मै গুরুবে নমঃ। গুরুদেবী আদি এবং অনাদি। আমরা গুরুদেবকে পরম দেবতা রূপে দেখে থাকি এবং ভগবানের প্রতিনিধি রূপে তাকে আমরা দণ্ডবত প্রণাম এবং পূজা করে থাকি। প্রত্যেকের কাছে মনে হবে যে আমার গুরুদেব সবার শ্রেষ্ঠ, এই মনে থাকে, এই ভাব, এই ভক্তি, এই প্রেম নিয়ে পূজা করতে হবে। অতএব আমি আমার শ্রী গুরুদেবকে সর্বদা দণ্ডবত প্রণাম করে থাকি। দেখো, জীব গোস্বামী তিনার গুরুদেবের মর্যাদা রক্ষা করার জন্য কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে তর্ক করেছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে। হে পার্বতী, ধ্যানং মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরু বাক্যম, মোক্ষং মূলম গুরু কৃপা। তাই সর্বদা শ্রী গুরুর ধ্যান করতে হয়। গুরু প্রণাম, গুরু পূজা করে তারপরে কৃষ্ণ পূজা করতে হয়। এটি একেবারে সমস্ত পুরাণে সর্বশাস্ত্রে বর্ণন করে গেছেন। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে যে তুমি ধ্যান করবে, তার নাম জপ করবে, তার পূজা পেলে কোথার থেকে? তোমাকে কে দিয়েছেন? তোমাকে শ্রী গুরুদেব দিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাক্য তো 18টা পুরাণের মধ্যে দেওয়া আছে। গীতা, উপনিষদ, বেদ, শাস্ত্র আদি সবকিছুতেই দেওয়া আছে। তার মূল মন্ত্র, তার বীজ মন্ত্র আদি দেওয়া আছে। শ্রীকৃষ্ণই জীবের মুক্তিদাতা। অন্য কোনো দেব দেবীগণ কখনো কোনো প্রাণীকে মুক্তি দিতে পারে না, পারবে না। এই জন্যই বলা হয় গুরু কৃপা হি কেবলম। যদি কোনো শিষ্যকে গুরুদেব ইচ্ছা করেন, তাহলে তিনি তিনার ভজন শক্তি দ্বারা তাকে বৈকুণ্ঠে পাঠাইতে পারেন, ব্রহ্মলোকে পাঠাইতে পারেন। আমরা ভাগবতে দেখতে পাই, হরিশ্চন্দ্র রাজার বাবার নাম ছিল ত্রিশঙ্কু। তিনি তিনার জীবনে কোনো সাধন ভজন এমন কোনো পুণ্য করেন নাই, কিন্তু ওনার ইচ্ছা ছিল সশরীরে স্বর্গে যাওয়ার জন্য, স্বর্গ দেখার জন্য। গুরু বিশ্বামিত্র তখন বলেন, চল, তাহলে দিচ্ছি।
আমি আমার ভোজন শক্তি দ্বারা তোকে পাঠাচ্ছি, যা। এই জন্য বলছে প্রয়োশ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। গুরুদেব যদি কোনো শিষ্যের প্রতি প্রসন্ন হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে সে সাধন ভোজন না করলেও গুরু শক্তির দ্বারা, গুরু কৃপার দ্বারা তিনি অনাহাসে বৈকুণ্ঠ ধামাদিতে যেতে পারেন। এতটাই শক্তি আছে। তাই শ্রীকৃষ্ণ প্রসাদে এক একজন এক একটা কাজ সাধিত করতে পেরেছেন এবং করছেন। এই জগতে যত দেবদেবীগণ আছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপার অধীন হয়ে তারা সেই সমস্ত কাজ করে যাচ্ছেন। পার্বতী, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু বদামি। হে পার্বতী, আমি তোমাকে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা বললাম এবং গুরুদেবীর কথা বললাম। গুরু এবং জগৎগুরু। গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, এগুলি হলো গুরু পরম্পরা। গুরু পরম্পরা বলা হয়। আর গুরু, জগৎগুরু, তাহলে গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে বোঝানো হয়। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু ভজামি। তাই আমরা শ্রী গুরুদেবের ভজন করি এবং জগৎগুরু শ্রীকৃষ্ণের ভজন করিয়া থাকি। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু স্মরামি। শ্রী গুরুদেবের ভজন করি, তাকে স্মরণ করি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আদি আমরা স্মরণ করিয়া থাকি। শ্রীমৎ গুরু ব্রহ্ম গুরু নমামি। এবং গুরু এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা উভয়ই প্রণাম করিয়া থাকি। এবং শ্রুত্বা মহাদেবী গুরু নিন্দা করতি য স্বজান্তি নরকং ঘোরং যাবৎ চন্দ্র দিবাকর। হে মহাদেবী, আমি যে তোমাকে এতক্ষণ ধরে গুরুতত্ত্বের কথা আলোচনা করলাম, এই গুরুতত্ত্ব কথা শ্রবণ করার পরও যদি কোনো ব্যক্তি গুরু নিন্দা করে থাকে, তাহলে শ্রীকৃষ্ণ তাহার হাতের পূজা গ্রহণ করেন না। সে পাপী। সে যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে ততদিনই তাকে নরকে গমন করিতে থাকতে হবে, পরে থাকতে হবে, নরকেই পরে থাকতে হবে। যদিও শাস্ত্রে বলছেন কৃষ্ণং বন্দে জগৎগুরুম, কিন্তু এই গুরুর কৃপা না হলে সেই গুরুকে পাওয়া যায় না। গুরুতত্ত্বের মহিমার কথা কত তোমাকে বলবো। গুরুর অগ্রে ন বক্তব্যম সত্যম চ কদাচন অহংকারো ন কর্তব্যম প্রাপ্তিম শিষ্য কদাচন। হে পার্বতী, গুরুদেবের সমীপে কখনো মিথ্যা কথা বলবে না। গুরুদেবের সঙ্গে কখনো মিথ্যা কথা বলবে না। প্রাজ্ঞ শিষ্য যারা, তুমি যতই শাস্ত্র জানো না কেন, যতই শাস্ত্র পড়ো না কেন, কিন্তু গুরুদেবের সম্মুখে কখনো পাণ্ডিত্যতা দেখাইবে না। তুমি তোমার অহংকার দেখাইবে না। গুরুদেবের সম্মুখে বিদ্যার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার কখনো দেখাইতে নাই। গুরুর আসনের সমান আসনেও বসতে নাই। গুরুদেব নিদ্রা যাওয়ার পর শিষ্য নিদ্রা যাইবে। গুরুদেব নিদ্রা হইতে জাগরণ হওয়ার পূর্বে শিষ্য ঘুমের থেকে উঠে যাইবে। গুরুদেব কৃপা করে যাহা দিবেন তাহা শিষ্য সাদরে গ্রহণ করবে, কিন্তু গুরুদেবের পাদুকা কখনো শিষ্য পায়ে দিবে না। গুরুদেবের প্রসাদী কাপড় চোপড় শিষ্য ব্যবহার করতে পারে, কিন্তু প্রসাদী বস্ত্র, এই জুতা, গুরুদেবের পাদুকা কখনো
ব্যবহার করিবে না। শ্রী গুরুদেবের অগ্রে সম্মুখে কাউকে প্রণাম করিবে না। কাহার সঙ্গে পরিহাস উপহাস ঠাট্টা আদিও করিবে না। বন্দে অহম সচিদানন্দং ভবাদিতম শ্রী গুরুম নিত্যং পূর্ণম নিরাকারম নির্গুণম সৎমন সংস্থিতম সচিদানন্দ স্বরূপ ভেদাতীত নিত্য পূর্ণ নিরাকার নিরঞ্জন আত্মরূপে অবস্থিত শ্রী গুরুদেবকে যেখানে দেখবেন সেখানে দণ্ডবত প্রণাম বন্দনা করিবেন। বুঝলেন? এইভাবে অনেক অনেক তত্ত্বকথা বলার পরে মহাদেব বললেন, হে পার্বতী দেবী, তোমাকে কত বলবো গুরু মহিমার কথা, গুরু তত্ত্বের কথা। তাই এখানেই আমি গুরু তত্ত্বের কথা বিশ্রাম দিলাম। দেবায় অসুর মুনীশ্বা বা যক্ষ গন্ধর্ব এবচ ভজন মুকুন্দ চরণম স্বস্তিমানম সদ যথাব্যয়ম। বললেন, দেবতা, অসুর, মানুষ, যক্ষ, রক্ষ, গন্ধর্ব যেই হও না কেন, তোমরা সদ্গুরুর চরণাশ্রয় করে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে পারো, তবেই তোমাদের জীবন সার্থক, তবেই তোমাদের কল্যাণ লাভ হইবে, না হলে কল্যাণ হইবে না। অতএব গুরু গীতম, গুরু গীতা অভিদিব্যম শুদ্ধম সত্যং ময়োদিতম ভবাদ ব্যাধি বিনাশার্থম সৌম্যমিভ্যো সদা জপেত। হে দেবী, আমি তোমার নিকট যে এতক্ষণ যাবৎ গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব কথা বললাম, যাহারা ভবরোগ বিনাশ করতে চায়, অর্থাৎ বারবার জন্মগ্রহণ করা, বারবার মরণ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জটলে শয়নম, এর নাম হলো ভবরোগ। যারা এই ভবরোগ বিনাশ করতে চায় তাদেরকেই গুরুমন্ত্র প্রদান করা হয়, যে তুমি গুরুমন্ত্র জপ করো। তোমার গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিদিন জপ, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, বাসে থাকো, ট্রেনে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, রোগে থাকো, ভুগে থাকো, যেখানে যে অবস্থায়, যেখানেই থাকো না কেন, প্রতিদিন এই গুরু মন্ত্র জপ করবেন, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন। গোপকুমার নামে একটি ছেলে ছিল, বুঝেছেন? সে বৃন্দাবনে গেল, গুরু মন্ত্র জপ করল। সে জগন্নাথ পুরীতে গেল, সেখানেও গুরু মন্ত্র জপ। সেখান থেকে স্বর্গে গেল, ওখানে বসে গুরু মন্ত্র জপ। স্বর্গের থেকে তপলোক, জনলোক, মহালোকে গেল, সেখানেও গুরু মন্ত্র জপ। তারপরে ইনি স্বর্গে গিয়ে স্বর্গে ইন্দ্র হলেন, তথাপিও গুরু মন্ত্র জপ করছেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা হলেন, তথাপিও গুরু মন্ত্র জপ করছেন। বৈকুণ্ঠে গিয়েছেন, সেখানেও গুরু মন্ত্র জপ করছেন। অযোধ্যা গেলেন, দ্বারকা গেলেন, যেখানে যেখানে গিয়েছেন গুরু মন্ত্র সর্বদা সর্বস্থানে জপ। একদিনের জন্য গুরু মন্ত্র জপ বন্ধ নেই, এমনই সত্যি। তাই গুরু মন্ত্র জপের দ্বারা সেই শক্তিটি আসে, যে শক্তির দ্বারা ভবরূপ তোমার বিনাশ হয়ে যাবে। সর্ব পাপ প্রশমনম সর্ব দারিদ্র নাশনম অকাল মৃত্যু হরণম সর্ব সংকট নাশনম। মহাদেব বলছেন, হে পার্বতী, আমি যে তোমাকে গুরু গীতার কথা এতক্ষণ শুনাইলাম, এই গুরু গীতার এক একটি শ্লোক শ্রবণ করলে, পঠন পাঠন করলে সর্ব পাপ মানুষের বিনাশ হয়ে যায়, মানুষের দরিদ্রতা দূর হয়ে যায়, মানুষের অকাল মৃত্যু দূর হয়ে যায়, সর্ব সংকট নাশ হয়ে যায় গুরু গীতা শ্রবণ করলে, পঠন পাঠন করলে। অসাধ্য সাধনম কার্য নবগ্রহ
ভয়াপহম দুঃস্বপ্নেন নৈশ্চৈব দুঃস্বপ্নানাং পদুষ্য মম। এই গুরু গীতা যারা শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করেন বা কীর্তন করেন, তারা অসাধ্য কার্য সাধন করতে পারেন। নবগ্রহ তাদের কোনো ক্ষতি করতে পারে না, কোন স্থান থেকে তাদের কোনো ভয় উৎপন্ন হয় না। এবং এই গুরু গীতা দুঃস্বপ্ন নাশ করে। যারা দুঃস্বপ্ন দর্শন করেন, তারা গুরু গীতা পাঠ করবেন, তারা আর দুঃস্বপ্ন দেখবে না। ইদম রহস্য নু বাচ্চম তদাগ্রে কথিতং মায়া সু গোপনঞ্চ প্রযত্নেন না ভক্তায় প্রয়াসতি। হে পার্বতী, আমি যে তোমার নিকটে এতক্ষণ গুরু গীতার কথা আলোচনা করলাম, এই গুরু গীতাটা অত্যন্ত গোপনীয়। এই রহস্যগুলা তুমি যাকে তাকে বলিও না, অতি যত্নের সহিত গোপন রাখিও, তবেই সর্বদা তুমিও আমার মতো আত্মজ্ঞান লাভ করতে পারবে। ইতি বিশ্বস্বার্তন্ত উক্ত শ্রী শ্রী গুরু গীতা সম্পূর্ণম। এইভাবে মহাদেব গুরু গীতার তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছিলেন পার্বতীর নিকটে। এই জগতে তিনটি বস্তু আছে যা মানুষের সর্বপ্রকার সুখদান করতে পারে। কি কি? এক হলো কল্পবৃক্ষ, এক হলো পরশমণি, আর এক হলেন শ্রী গুরুদেব। তিনটির মধ্যে বললেন, তন্মধ্যে সুরুদ্র স্বর্গ সম্পদাম। সুরুদ্র মানে বৃক্ষ, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ বড় জোর আপনাকে স্বর্গের সম্পদ দান করতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। পরশমণি লোকসৌকম, আর পরশমণি আপনাকে লৌকিক সুখ দিতে পারবে, তার থেকে স্বর্গের সুখ দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। কিন্তু প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। শ্রী গুরুদেব প্রসন্ন হলে যোগীগণ, মুনিগণ, ঋষিগণেরও দুর্লভ সেই ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে আপনাকে পাঠাইয়া দিতে পারবেন। এতটাই শক্তি শ্রী গুরুদেবের মধ্যে থাকে। তাই গুরু গীতার কথা আমরা আলোচনা করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি।